আসসালামু আলাইকুম শেখ। আমি প্যারিস থেকে বলছি। জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা বিয়ে সম্পর্কে। এখানে এক দার্সে আমি শুনেছি, ইমাম সাহেব উনি বললেন যে ইউরোপে ছেলেমেয়েরা বড় হলে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করতে চায় না। আত্মীয় স্বজনের ফ্যামিলির ভাই বোনদেরকে ওদের নিজেদের ভাই বোনের মতো লাগে। এই জন্য ওরা নিজেদের ফ্যামিলির ভাই বোন থাকলেও, তারা ইসলামিক পর্দায় থাকলেও, ভালো পজিশনে থাকলেও, শিক্ষা বা কর্ম দিক থেকে, শিক্ষা দিক থেকে ভালো থাকলেও তারা ভাই বোনকে ভাই বোনের মতো মনে করে, চাচাতো মামাতো ভাই বোনকে। তা উনি হুম বলতেছে হুম এখানে যে সবচেয়ে বেস্ট হলো নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে করা। এটা বেশি গুরুত্ব। এটা এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, এটা কি সঠিক কিনা। দুটোই সঠিক না। যারা আত্মীয় স্বজনদের মাঝে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদেরকে বিয়ে করতে চাইছেন না যে এরা আমাদের বোনের মতো লাগে, এটি বেদাতি কথা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর বেদাত হচ্ছে হারাম। আর হারামকে যেমন হালাল করা কাবিরা গুনাহ, তেমনি হালালকে হারাম মনে করা কাবিরা গুনাহ, বরং কুফর হইতে পারে। কেউ যদি মধুকে হারাম বলে, মদের মধু, আর মদকে হালাল বলে, তো সে কাফের। ঠিক তেমনি কেউ যদি বলে যে না, আমার মামাতো বোন আমার জন্য হারাম, যেহেতু আমার বোন সেই জন্য, আমার খালাতো বোন আমার হারাম, আমার ফুফাতো বোন হারাম, চাচাতো বোন হারাম, তাহলে সে কাফের হয়ে যাবে। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, কেন তুমি হারাম হ্যাঁ মনে করছো, ভাবছো, যাকে যাকে আল্লাহ তোমার জন্য হালাল করেছে। তাহরিমা মা আহাল্লাল্লাহ, আল্লাহর হালালকে হারাম মনে করা কাবিরা গুনাহ, আর এর বিপরীতটাও কাবিরা গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি। কেউ যদি গরুর গোশত না খান, কোনো সমস্যা নেই, কিন্তু যদি হারাম মনে করেন তো কাবিরা গুনাহ, বরং কুফর হতে পারে। জি। ওই কেউ শুকুরের গোশতকে, কুকুর গোশত হালাল মনে করে, সে কাফের। জি। বারাকাল্লাহ ফিক। এটি একটি জেহালাত, যে নিজের আত্মীয়দের, নিকট আত্মীয়দের যেসব মেয়েরা চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এগুলো হালাল হারাম মনে করছে, এটি কাবিরা গুনাহ। এই ভ্রান্ত ধারণা, বেদাতি ধারণাকে দূর করতে হবে। দুই নম্বর কথা, যেই খতিব সাহেব বলেছেন নিজের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজনদের মাঝে বিয়ে করা এটি বেশি গুরুত্বপূর্ণ, এটি দলিলবিহীন কথা, এটা বেদাতি কথা। এটা ইসলাম বিরোধী, কোথাও আছে? কোথাও নেই। জি। জায়েজ, বাইরেও বিয়ে করতে পারেন, নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে করতে পারেন, কোনো পার্থক্যের মধ্যে একটি দলিলও নেই কোরআন হাদিসে। জি। যে নিকট আত্মীয় বিয়ে, বরং আজকালকার মেডিকেল সায়েন্স বলছে পরম্পরা, নিজের বংশে বিয়ে করলে তাতে যে বংশ পরম্পরা কিছু যে রোগগুলি রয়েছে সেগুলির সংক্রমণ ঘটতে পারে। সুতরাং সেটাতে সতর্কতা অবলম্বন করলে ভালো, কেউ যদি করেন। আর যদি মনে করেন এমনি হয়তো আহ একটা দুটা ঘটনা ঘটছে, হ্যাঁ, কিন্তু আরবদের মধ্যে যেটা আছে, নিজের বংশে বিয়ে করতে বাধ্য, আপনার পছন্দ হোক না হোক, নিজের বংশে বিয়ে করতে বাধ্য। বংশের বাইরে বিয়ে করলে বংশ থেকে বের করে দিবে, এগুলিও যে হালাত, এর মধ্যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। তো এটিও ভালো জিনিস নয়। জি। জাজাকুমুল্লাহ খাইর। কিন্তু নিজের বংশে মাঝে মধ্যে বিয়ে হচ্ছে, বাইরেও বিয়ে হচ্ছে, দুই রকমের আত্মীয় হচ্ছে, এটা ভালো জিনিস। জি। কিন্তু কোনোটির ফজিলত, নিজের বংশে বিয়ে করলে ফজিলত বেশি রয়েছে, অথবা বাইরে বিয়ে করলে বেশি ফজিলত রয়েছে, দুটো ভুল কথা। বারাকাল্লাহ ফিক।